হযরত বলেছেন আমাদের মন, মানুষের মন সেটা সেকেন্ডের মধ্যেই পরিবর্তন হয়ে যায় বা এর আগেও পরিবর্তন হয়ে যায়। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু যার ঈমান এত বেশি ছিল যে সকল উম্মতের ঈমান এক পাল্লায় রাখলে আবু বকরের ঈমান যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে উনার ঈমান ভারী হবে। সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি যখন রাসূলের কাছে থাকি তখন মনে হয় আমি মুমিন, যখন আমি বাড়িতে যাই তখন আমার ঈমানের অবস্থা এমন হয়ে যায় মনে হয় যেন আমি মুনাফিক হয়ে গেছি। কথাটা বুঝলেন? এই কথাটা কে বলতেছে? এই কথাটা কে বলতেছে? রাসূলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এই দুনিয়াতে রাসূল সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি ভালো যাকে বাসছে, হিজরতের মধ্যে যাকে সঙ্গী হিসেবে দিলেন এবং রাসূলের মৃত্যুর পরে প্রথম খলিফা হিসাবে নির্বাচন করার জন্য যিনি ইশারা ইঙ্গিত দিয়ে গেলেন, সেই লোকটা কিন্তু বলতেছে যে আমি যখন রাসূলের কাছে থাকি তখন মনে হয় আমি পাক্কা মুমিন, যখন বাড়িতে যাই তখন আমার মনের অবস্থা, আমলের অবস্থা এমন দুর্বলতা আসে, মনের মধ্যে একটা পরিবর্তন আসে, মনে হয় যেন আমি মুনাফিক হয়ে গেছি। এটা এতই বাস্তব একটা বিষয় যে আমরা যদি রিয়েল লাইফে দেখি মাঝে মধ্যে আপনাদের কাছে মনে হবে যে খুব বেশি আমল করতে মনে চাচ্ছে, খুব বেশি, তখন 5 ওয়াক্ত নামাজ শুরু করে দিই, আবার তেলাওয়াত শুরু করি, তাহাজ্জুদ শুরু করে দিই, কারণ বয়ান শুনে অথবা নিজের মনের মতো। আবার একটা সময় যায় এমন হয় যে মসজিদেও আসি না, মাঝে মধ্যে জামাতও ছুটতে থাকে, নামাজও ছুটতে থাকে, এমন হয়। দুনিয়াবি কাজের মধ্যেও এমন হয়, ছাত্রদের বিশেষ করে স্পষ্টভাবে হয় যে মাঝে মধ্যে মনের অবস্থা এমন যে পড়াশোনা শুরু করে দিবে, অনেক বেশি পড়বে, রাত্র জাগিয়ে পড়া শুরু করে দেয়, কিছুদিন গেলে আবার সেই আগের মতন হয়ে যায়। এই যে মনের যে পরিবর্তন, সেটা কিভাবে আমরা সবসময় মনের অবস্থাকে তাজা রাখতে পারি, আমলের উপরে রাখতে পারি, সেটার প্রসেসটা কি? জিগ জিগলার পৃথিবীর ইতিহাসে যারা মোটিভেশনাল বক্তা আছে তাদের মধ্যে উনি ফাদার, 2 জনের মধ্যে একজন, জিগ জিগলার। তিনি একটা কথা বলেছেন, যে কোনো কাজের ক্ষেত্রে মোটিভেশন ধরে রাখার ক্ষেত্রে যে কথাটা উনি বলেছেন যে গোসল, আমরা প্রতিদিন গোসল করি, কিন্তু গোসল না করলে কি হয়, শরীরটা অস্বস্তি লাগে, খারাপ লাগে, গোসল করলে ভালো লাগে। এটা হলো ফিজিক্যাল গোসল, শরীরের গোসল, যেটা প্রতিদিন প্রয়োজন। মনের একটা গোসল আছে, আমি যেই বিষয়টাকে আমার জন্য গুরুত্ব দিব, সেটা দুনিয়াবি কোনো বিষয় বা ধর্মের বিষয়, সেই বিষয়ে মনটাকে যদি প্রতিদিন আমি ফ্রেশ না করি, গোসল না করাই, পবিত্র না করি, পরিষ্কার না করি, এটাকে যদি পরিচর্যা না করি, তাহলে সেটা দুর্বল হয়ে যাবে, এই বিষয়ে অনাগ্রহ সৃষ্টি হবে, অলসতা আসবে, অবজ্ঞা আসবে। এটা জিগ জিগলারের কথা। তাহলে কি করতে হবে? প্রতিদিন মোটিভেশন নিতে হবে, প্রতিদিন মোটিভেশন নিতে হবে। এটা চায় আপনি যে কোনো প্রজেক্ট প্ল্যান করতে, বাস্তবায়ন করতে চাচ্ছেন, জীবনে একটা কিছু অর্জন করতে চাচ্ছেন, চাই সেই ক্ষেত্রে হোক, চাই ধর্মের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, যে মনের অবস্থা ডাউন হবে, এটা ডাউন হবেই। যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিন্তু বলেছেন যে আমি বাড়িতে গেলে মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি, আমলের অবস্থা এই হয়। তাহলে এখান থেকে বাঁচার উপায় কি? আমাদের মনটা যেন অল টাইম বা প্রতিদিন যেন ধর্ম খুব সক্রিয়ভাবে, ধর্মের হুকুমগুলি পালন করতে পারি, সেই জন্য আমাদের পৃথকভাবে একটা উদ্যোগ নিতে হবে। পৃথকভাবে উদ্যোগ কি? হয়তো কারো বক্তব্য শুনতে হবে, যার বক্তব্য শুনলে আপনার মন তাজা থাকবে, অথবা কোরআন শরীফ এই উদ্দেশ্যে পড়তে হবে যে আপনি যদি আলেম না হয়ে থাকেন তাহলে অর্থ বুঝে বুঝে অর্থটা অনুধাবন করা, একটা আয়াত করবেন প্রয়োজন পড়ে, যেটা অর্থটা বুঝবেন, যেই কোরআনের মর্ম অর্থ আপনার ভিতরে দিবে, মোটিভেশন দিবে। অথবা এমন কোনো বই করতে হবে
যে বই ধর্মের এই বিষয়গুলোকে আপনার ভিতরে খুব সজাগ তাজা রাখার জন্য মানে আপনাকে হেল্প করবে। অথবা এমন কোনো হালকা, যেমন আজকে আমরা করছি এরকমের মানে ইসলাম বিষয়, ধর্ম এবং শরীয়তের বিষয়ে আলোচনা হবে, উদ্বুদ্ধ করা হবে, এমন কোনো মজমার মধ্যে আপনার বসতে হবে। যদি কেউ এই বিষয়গুলোর বইও পড়লো না, কোরআন শরীফের অর্থ পড়লো না, হাদিসও পড়লো না, এবং কোনো মজমার মধ্যেও বসলো না, কারো কথাও শুনলো না, তার মন অবশ্যই ডাউন হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এক সপ্তাহ পরে আপনার এমন হইতে পারে আপনি মসজিদে আসতেছেন না, এমন হইতে পারে 2 সপ্তাহ পরে আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন, হতে পারে। তো বিষয় হলো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমাকে জীবিত রাখা, কারণ মন আমার কন্ট্রোলে না, মন সবচাইতে ছোটাছুটি করে। এটা কোন সময় মনের মধ্যে কি চলে আসে, অবহেলা অবজ্ঞা চলে আসতে পারে। এটাকে তাজা রাখার জন্যে, সঠিক রাখার জন্যে কানেক্টেড থাকতে হবে, হয় কোরআনের অর্থ বোঝার সাথে, তাহলে এমন কোনো বক্তব্যের সাথে, নিয়মিত এই ধরনের কোনো ইয়ার সাথে। যে এই মসজিদের মধ্যে মনে হয় তালিমের ব্যবস্থা আছে, তালিমের যে ব্যবস্থাটা সেটা আপনার মোটিভেশনের জন্য কাজ করবে। যে আপনি যদি সেটা গুরুত্ব সহকারে শুনেন, তাহলে আপনি নিয়মিত আপনি তাজা থাকবেন, আপনার মোটিভেশনটা ঠিক থাকবে। এটা একটা বিষয় যে আমরা যে কিভাবে সবসময় আমলের উপরে জমে থাকবো। আরেকটা ভালো লাগার বিষয় আমি বলতেছিলাম যে এই যে শিশু যারা আজকে এখানে আসছে, এদের সংখ্যা আরো বাড়ানো যায় কিভাবে, এই ফিকিংটা আপনারা করবেন। এবং স্যারকে বলবো এই বিষয়ে শিশুরা যেন মসজিদে আসে, আরো বেশি পরিমাণে আসে, এর জন্য তাদের সাইকোলজি অনুযায়ী আরো কি আয়োজন করা যায়, সেই জন্যে আপনার কাছে একটা অনুরোধ থাকবে। এবং আমি মনে করি এই শিশুটাকে যদি আজকে আমরা একে নিয়ে যদি পরিকল্পনা না করি, তাহলে ওই এখন যেমন আমরা হাইহুতাশ করতেছি, ইসরায়েল মেরে ফেলতেছে, ইহুদিরা আমাদের সবসময় বিরোধিতা করে, সব ধ্বংস করে দিচ্ছে, কিয়ামত পর্যন্ত শুধুমাত্র একই সুরে আফসোস করে যেতে হবে যদি আজকের এই শিশুটাকে নিয়ে যদি আমরা খুব নিখুঁতভাবে ভবিষ্যতের এই ছেলে যেন এমন হয় যে ইসরায়েল আমাদের বিরোধিতা যত করবে দূরের কথা, পরিকল্পনা করতে পারবে না, যেটা আল্লাহ বলেছে আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। এমন শক্তি প্রস্তুত করো যেই শক্তির কথা শোনা মাত্রই তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুরা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। এটা আমাদের দ্বারা সম্ভব হয় না এমন শক্তি অর্জন করা, ইহুদিরা এটা করছে। কিন্তু যদি এই শিশুটাকে যদি আমরা ওই শক্তিটা অর্জন করার জন্য যদি প্রস্তুত না করি, কিয়ামত পর্যন্ত শুধু এরকমের মায়া কান্না কেঁদেই যাইতে হবে, এটা আল্লাহর কাছে মারাত্মকভাবে অপছন্দনীয়। আমরা যা দোয়া করি ফিলিস্তিনিদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে হয় মারাত্মকভাবে মানে আমাদের উপরে রাগান্বিত হয়ে আছেন। এবার যে তোদের কোনো ধরনের পদক্ষেপ নাই, না তোরা নিজেরা কোনো পদক্ষেপ নিচ্ছিস, না তোদের সন্তানদেরকে ভবিষ্যতে এই ধরনের যে ওদের সাথে মোকাবেলা করতে পারে এমন ভাবে গঠন করার জন্য তোদের কোনো মাস্টার প্ল্যান আছে। আর শুধু আমার কাছে দোয়া করো, ফিলিস্তিনিদেরকে বিজয় দিয়ে দাও, ওদেরকে নাস্তিনাবুদ করে দাও। এটা কখনোই আল্লাহ করবে না। লা তাবদীলা লিসুন্নাতিল্লাহ, কোরআন শরীফের মধ্যে আছে লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। আল্লাহ যেইভাবে কাজ করেন, আল্লাহর নিজস্ব যে ধারা আছে কাজের, যেভাবে তিনি পৃথিবী পরিচালনা করেন, তার মধ্যে 1 ইঞ্চি পরিবর্তন করেন না। উহুদের যুদ্ধের মধ্যে অল্প কিছু মুসলমান ছিল আর কাফেররা বেশি ছিল, বিজয় দান করছেন না। বদরের যুদ্ধের মধ্যে, উহুদের যুদ্ধের মধ্যে কিন্তু প্রথমে মুসলমানরা পরাজিত হয়েছে, কারণ আল্লাহর নিজামের বিরুদ্ধে বা বিচ্যুতি ঘটেছিল। সুতরাং আল্লাহর নিজামের বিচ্যুতি যদি ঘটে, তাহলে আপনি আমি যতই দোয়া করি আর যত বড় বুজুর্গই হয় না কেন, দোয়া করে আত্মতৃপ্তি পেতে পারেন, পৃথিবী পরিবর্তন হবে না, আমাদের জাতি পরিবর্তন হবে না, দুনিয়াতে কোনো কিছু আল্লাহর পক্ষ থেকে আসবে না, নুসরত আসার কোনো সুযোগ নাই। ইন তানসুরুল্লাহ, যদি তুমি আল্লাহকে সহযোগিতা করো, ইয়ানসুরকুম, তাহলে আল্লাহ তোমাকে সহযোগিতা করবে। এখন এই আল্লাহকে সহযোগিতা কি? আজকের এই শিশুটাকে প্রস্তুত করা, ইন্টেলেকচুয়াল প্রস্তুত, নলেজ দেওয়া প্রস্তুত,
টেকনোলজি এবং আর্থিকভাবে প্রস্তুত। শুধু এটা না যে ওকে তসবিহ পড়া শিখাই দিলাম, সুবহানাল্লাহ পড়বে সারা জীবন, আর কিছু ওর কাজ নাই, পাক্কা মুমিন হয়ে গেল। নো, ওকে কমপ্লিট শক্তিশালী একটা মোমেন্ট হিসেবে গড়ে তোলার জন্য আমাদের পরিকল্পনা করতে হবে। এই শিশুরা যেন মসজিদমুখী হয়, মসজিদের উচিত হবে যে এই শিশুদেরকে ভবিষ্যতে যেন সত্যিকারের শক্তিশালী মুসলিম হিসাবে আমরা গঠন করতে পারি। আমরা যা পারি নাই ওরা যেন পারে, তাহলে আমাদের এই পৃথিবীতে হয়তো পরিবর্তন আসবে, তাহলে আমরা যেভাবে আছি হয়তো এইভাবেই থাকবে। আমি একটু বেশি কথা বলে ওস্তাদ মাহমুদুল হক সিদ্দিক, দারুল ইসলাম কমপ্লেক্স শেয়ারিকান্দা। অনেক কিছু শুনতে পারছি। আলহামদুলিল্লাহ। আসলে পরিকল্পনা ছিল না, আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছেন। আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছেন, তো আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসার তৌফিক দিচ্ছেন এবং ইম্পর্টেন্ট যে কথা, কয়েকটা কথাগুলি শোনার তৌফিক দিচ্ছেন এবং আল্লাহর কাছে আমরা দোয়া চাবো এবং আমরা চেষ্টা করব। হুজুর যেটা বলছেন দোয়ার সাথে সাথে চেষ্টা করতে হবে, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে চেষ্টার বদৌলতে এবং দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে, অবশ্যই সাহায্য করবে। একদিন এই মুসলমান আমরা জানি নিগৃহীত, নিষ্পেষিত, লাঞ্ছিত, এই মুসলমান একদিন মাথা উঁচু করে দাঁড়াবে, সারা পৃথিবী মুসলমানরা শাসন করবে। এই সময় হয়তো একদিন আসবে সামনে, ওই আশায় আমরা আছি এবং ওইভাবে আমরা নিজেদেরকে তৈরি করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।